নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। এই ব্লগটি হয়েছে আমাদের বারাণসী ট্রিপ নিয়ে। অবশ্যই হিজলি থেকে আমরা ধরব বিকেল 5:05 ট্রেন নীলাচল এক্সপ্রেস পুরী টু আনন্দ বিহার। সেই ধরার জন্য আমরা মোটামুটি 4:45 নাগাদ স্টেশনে পৌঁছে গেছি, হিজলি স্টেশন। বাট ট্রেন মোটামুটি 1 ঘন্টা প্রায় লেট ছিল। হতে হতে প্রায় সন্ধ্যে 6টা বেজে গেল, ট্রেন তখনও এসে পৌঁছায়নি। এই ট্রেন প্রবেশ করছে প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। আমরা ধীরে ধীরে ট্রেনে বোর্ড করব, তার আগে কিছু সেলফি তুলে নিলাম। খাওয়া দাওয়া মোটামুটি ঘর থেকে রেডি করে নিয়ে এসেছি, আর ডোনা মুড়ি চানাচুরের ব্যবস্থা করেছিল। এই দেখো মুড়ি মাখা হচ্ছে, শসা পেঁয়াজ দিয়ে ভালো করে ঝাঁকাঝাঁকি করে মিক্সিং করা হচ্ছে, ঠিক অনেকটা ঝালমুড়ি কাকুদের কায়দায়। তার সঙ্গে ছিল কড়াইশুঁটি। খুব সুন্দর একটা নাস্তা হলো, স্ন্যাক্স হলো। দেন রাতের ডিনারের আয়োজন অবশ্যই ঘর থেকে অ্যারেঞ্জ করা হয়েছে। 3টে ফ্যামিলি 3 রকম জিনিস বানানো হয়েছে। ডোনা বানিয়েছিল পরোটা, তার সঙ্গে আলুর দম। গুড়িয়া বানিয়েছিল রাজমা এবং চাওয়াল। আর সুমনা বানিয়েছিল রুটি এবং চিলি মাশরুম। তো 3টে পরিবার থেকে 3 ধরনের যে খাবার বানানো হয়েছে, সেটা আমাদের 2 দিন কাজ হয়। একটা হচ্ছে সেদিন রাতের ডিনারে, এবং পরদিন সকালে ব্রেকফাস্টও আমরা সেগুলোই শেয়ার করে খাই। এবং খাওয়াগুলো ভীষণ সুন্দর হয়েছে। আসলে কথায় আছে ফুডস অন হুইলস, মানে আইআরসিটিসিতে অনলাইনে খাবার অর্ডার করা যায়, বাট তার থেকে কয়েকশো গুণ ভালো হয়েছে এই খাবারগুলো। এবং এই ব্যবস্থাপনা, প্লেটের অ্যারেঞ্জমেন্ট ওনা করেছিল। সাইড আপারে চেপে বসে দেবব্রত এবং রাহুলদা দুজনে মিলে ডিনার সারছে, আর আমরা লোয়ার বার্থে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। এরপরেই শুয়ে পড়তে হবে, কারণ রাত 10টার পরেই ধীরে ধীরে লাইট বন্ধ করে দিতে হয়। এবং শুয়ে পড়ে নেক্সট মর্নিংয়ে তোমাদের সঙ্গে দেখা করছি ঠিক সকাল 8টায়। ডোনা আমাকে বললো যে কাশি স্টেশনের আগে ঢোকার সময় গঙ্গার ওপর দিয়ে একটা সুন্দর ব্রিজ রয়েছে, সেই ব্রিজে যাওয়ার সময় গঙ্গাকে চোখে চাক্ষুষ করার একটা ভীষণ ইচ্ছা ছিল, প্ল্যানও ছিল। তো সেটা সঙ্গে সঙ্গে আমরা করার জন্য দরজার কাছে চলে আসি এবং সেখান থেকে একটা ভিউ তোমাদের জন্য কালেক্ট করার চেষ্টা করি। কিন্তু একটা অসুবিধা ছিল, ঠান্ডার কারণে ইউপি সাইডটায় দেখলাম প্রতিদিন সকালে ভীষণ কুয়াশা হচ্ছে, যেটা এই মুহূর্তে বেঙ্গলে নেই। বাট এই কুয়াশাটা আমরা মোটামুটি প্রতিদিন সকালেই পেয়েছি। তো সকাল 8টা নাগাদ আমরা এখন গঙ্গার ওপর দিয়ে যাচ্ছি। এই যে ব্রিজটা, সেই ব্রিজটা একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই ব্রিজটা আমি প্রথমবার এরকম দেখলাম, যে নিচে ট্রেন লাইন এবং তার ওপরে দোতলা টাইপ, সেখান দিয়ে রাস্তা যেখান থেকে নর্মাল ট্রাফিক যাচ্ছে। এই একটাই ব্রিজ রয়েছে যেটা দুটো সাইডকে কানেক্ট করছে। গঙ্গার ওপর দিয়ে যাচ্ছি, দূরে দেখো কাশী বিশ্বনাথ মন্দির। এই সাইডটা রয়েছে একটা দশাশ্বমেধ ঘাট প্রবাবলি, আর উল্টো দিকটা রয়েছে নম ঘাট। সেই দিকটা অবশ্য আমি ক্যাপচার করতে পারি, আমি তখন জানা ছিল না যে এই দিক উল্টো দিকের সাইডে নবঘাট পড়বে। বাট আমাদের ভিডিওগুলো তোমরা দেখতে থেকো, আমরা সমস্ত ঘাটেরই ভিডিও তুলেছি এবং সেই ভিডিওগুলো আপকামিং ব্লগসে আসছে। আশা করি তোমরা ভীষণ ভীষণ এনজয় করবে। ধীরে ধীরে ট্রেন কাশী স্টেশনে প্রবেশ করলো। কাশী স্টেশন আর বারাণসী স্টেশনের মধ্যে দূরত্ব প্রায় 6 কিলোমিটার। এত সকালে স্টেশন ফাঁকা ছিল, এই ট্রেনটা আমাদের কাশী স্টেশনে দাঁড়াবে নাই বা কেন। বাট আমাদের রুম বুক করা ছিল বারাণসী স্টেশনে, বারাণসীতে আমরা রুম বুক করেছি। তো স্টেশন ঠিক নয়, স্টেশন থেকে দূরে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা হলিডে হোম আমাদের জন্য বুক করা ছিল। আমরা পৌঁছে গেছি বারাণসী স্টেশনে। হর হর মহাদেব নাম নিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চলবো। খুঁজে পেলাম একটা এক্সকালেটার, সেই এক্সকালেটার দিয়ে আমরা ধীরে ধীরে প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে প্ল্যাটফর্ম নাম্বার 9-এর দিকে যাব। এবং সেই প্ল্যাটফর্ম নাম্বার 9-এর কাছেই রয়েছে অটো স্ট্যান্ড, যেখানে আমাদের একটা আর্টিকা বুক করা ছিল। সেই আর্টিকা করে আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থল, মানে আমাদের রেস্ট হাউস। অবশ্যই মর্নিংয়ে একটা ফ্রেশ হওয়ার একটা ভীষণ ভীষণ ডিমান্ড থাকে, তো সেই কারণে আমাদের গন্তব্য আপাতত রেস্ট হাউস। 9 নম্বর প্ল্যাটফর্মের সামনে, 9 নম্বর প্ল্যাটফর্মের দিকে এই এসকেলেটর দিয়ে নামলেই একদম সামনেই রয়েছে সংকটমোচন মন্দির। তো
তো সেখানে বাবা হনুমানজির কাছে আশীর্বাদ নিয়ে আমরা বলতে পারো এক প্রকার আমাদের এই ট্রিপটা শুরু করছি। ওই দূরে দেখা যাচ্ছে মন্দির, সেখানে প্রণাম সেরে নিলাম। তারপরেই এগিয়ে যাব আমাদের গাড়ির দিকে, অর্থাৎ আর্টিগাটা ওয়েট করছে। কোথাও গেলে গুড়িয়া তার সাথী পেয়ে যায়, অর্থাৎ গুড়িয়া অ্যাজ এ ডগ লাভার সে বিভিন্ন কুকুরদেরকে আদর করছে। যাওয়ার পথে এই আমাদের আর্টিকা, সেখানে লাগেজগুলোকে ভালো করে সেটিং করে নিলাম। ভয় হচ্ছিল, ভালো করে র্যাপ করে নিলাম, কারণ যদি মাঝ রাস্তায় পড়ে যায় ট্রলিগুলো তাহলে ট্রলিগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। আর ডোনা আর গুড়িয়া গিয়ে কিছু মাটির ভাঁড় কিনে নিল, কারণ আমাদের ইচ্ছা ছিল, আমরা যেহেতু জলের কেটলি নিয়ে গেছিলাম, গ্রিন টির প্যাকেট নিয়ে গিয়েছিলাম, তো আমাদের ইচ্ছা ছিল মাঝে মাঝে যদি আমরা রেস্ট হাউসেই একটু গরম গরম চা খেয়ে নিতে পারি। একটা কথা না বলে পারছি না, ইউপি শহরে খুব একটা প্রথমবার আমাদের পদার্পণ। বেসিক্যালি এর উপর দিয়ে অনেকবার গেছি, কিন্তু শহরের ভেতরে ইউপির বিভিন্ন টাউনগুলো কখনো ঘুরে দেখা হয়নি। তো বারাণসী সেই হিসাবে আমাদের প্রথম টাউন, যেটা আমরা ইউপির ভিজিট করতে চলেছি। এবং মোটামুটি রাস্তাঘাট পরিষ্কারই লেগেছে। পৌঁছে গেছি আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট হলিডে হোম বারাণসীতে, কেন্দ্রাঞ্চলের কাছে। আসতে গিয়ে দেখলাম ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি। তো সেটা দেখে আমার মনে পড়লো, গুড়িয়াকে আমি বললাম যে দেখো তুমি এখানে অ্যাডমিশন নিতে পারো, তোমার এত ফ্যাশন ডিজাইনিং নিয়ে এত সেন্স রয়েছে, তো এটা তোমার একটা ভালো সুযোগ রয়েছে। তো ধীরে ধীরে প্রবেশ করলাম রিসেপশনের কাছে। রিসেপশনে গিয়ে আমরা আমাদের ডিটেলসগুলো শেয়ার করে চেক ইনের সমস্ত ব্যবস্থাপনা কমপ্লিট করলাম। দেখলাম সুন্দর সুন্দর ফটোজ রয়েছে এবং ভীষণ সুসজ্জিত লাগলো, নিচটা তো ভীষণ ভালো লাগলো। আস্তে আস্তে আসছে আমাদের বিভিন্ন রুমের ব্লগ। এই হচ্ছে আমরা চলে এলাম নিচটাতেই আপাতত আছি। আর যেটা করলাম যে একটা সুবিধা ভালো দেখলাম, কারণ সকালে আমরা যে ব্রেকফাস্ট করব, আমাদের আগের দিনের ডিনারের কিছু খাবার বেঁচেছিল, তো সেগুলো আমরা বললাম যে তোমরা গরম করে দাও, ওদের স্টাফদেরকে বললাম। তোরা সুন্দর করে ইন্ডাকশানে ভালো করে গরম করে আমাদের খাওয়ার ব্যবস্থা করে দিল। এবং স্টাফরা মোটামুটি ওয়েল বিহেভিয়ার ছিল, তাদের ভীষণ ভালো তাদের বিহেভিয়ার। তো সেই দিক দিয়ে কোনো অসুবিধা হয়নি। এবং রুম চেক ইন টাইম হচ্ছে সকাল 11টা, চেক আউট সকাল 9টা। এবং আমরা যেহেতু সকাল 10টায় পৌঁছেছি, রুম খালি ছিল, আমাদের জন্য বেশি ওয়েটিং টাইম ছিল না, তো আমরা খুব তাড়াতাড়ি রুম পেয়ে যাই। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, অলরেডি গরম গরম সার্ভ করে দিয়েছে। আগে গতকাল রাতের খাওয়াগুলি আমরা পরদিন সকালে শেয়ার করে খেলাম, ভীষণ ভালো লাগলো। এত খাবার দেখে মাঝে মাঝে আমার মনে হচ্ছিলো যে যদি আমরা একটা বুফে স্টল দিতাম ভালো হতো, যে মাল্টিপল খাবার যে যেটা পারো তুলে তুলে খাও। তো আলটিমেটলি আমরা ফার্স্ট ফ্লোরে আমাদের রুম ছিল, এই আমরা ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। তো প্রথমে আমরা বাদিক দিয়ে ঢুকছিলাম, তো সেই দিকে আমাদের রুম ছিল না। তো স্টাফরা বললো বাদিকে নয়, আপনারা ডান দিকে যান। তো ধীরে ধীরে আমরা ডান দিকে এগোবো। তো সেই ডান দিকে একের পর এক রুম রয়েছে। প্রথমে কিছু ভিআইপি স্যুট ছিল, যেটা আমরা বুক করিনি। আমরা রুম নাম্বার 5, 6 অ্যান্ড 8 এই 3টে রুম আমাদের বুক ছিল। এখানে 330 রুপিস পার ডে, এবং এই রুমগুলো 2 মাস আগে বুক করতে হয়, এবং খুব হঠাৎ করে চাইলে তুমি পাবে না। এটা হচ্ছে রুমের ব্লগ, মোটামুটি সুন্দর। আমরা আগে রেলের রেস্ট হাউসে থেকেছি, তো মোটামুটি সমান একটা অভিজ্ঞতা আমাদের রয়েছে, এবং সেটা আমাদের দেখে মিলিয়ে দেখলাম মোটামুটি আমরা ভালোই পেয়েছি, রাদার একটু বেটারই পেয়েছি আমি এই বারাণসীর এই রুমগুলো। হতে পারে মেনটেন্যান্সের জন্য এটা খুব সুন্দরভাবে মেনটেন হয়েছে বলে হয়তো, আদারওয়াইজ এই ধরনেরই থাকে রেলের রেস্ট হাউসগুলো, মোটামুটি প্রায় সমতুল্যই থাকে। একটা সেন্ট্রাল এসি রয়েছে, যদিও এই ঠান্ডার সময় আমাদের এসির কোনো প্রয়োজন নেই। টিভিও চলছিল এবং সেখানে রিচার্জ করা ছিল। ফার্স্ট টাইম দেখলাম যে রিচার্জ আছে, এবং আমরা চলে গেলাম বারান্দার দিকে। বারান্দা দিয়ে বাইরের ক্যাম্পাসটা তোমাদেরকে ভিজিট করাচ্ছি। একটা ওয়েল মেইনটেন্ড ক্যাম্পাস, যেটা প্রশংসা না করলেই নয়, কারণ এই ধরনের হলিডে হোমে প্রথমবারের জন্য আমি রুম বুক করেছি, এবং সেটা আমাদের কাছে একটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। এই দেখো জলের কেটলি, গুড়িয়া বললো স্নান হয়ে গেছে, এবার গা ঠান্ডা হয়ে গেছে, একটু গা গরম করার জন্য অবশ্যই গরম গরম গ্রিন টি, এবং সেটা আমরা মাটির ভাঁড়ে করে শেয়ার করে খাবো। আমার মতো টি লাভার, আমি অবশ্য একটু দুধ চা ভীষণ ভালোবাসি, মিল্ক টি, বাট গুড়িয়া হচ্ছে গ্রিন টির লাভার, তো ওর জন্য আমাকে একটু রেডি করে দিতে হলো, এবং আমিও অ্যাকসেপ্ট
নিয়ে নিলাম, কারণ এই গ্রিন টি মানে একটা মন তরতাজা হয়ে যাবে এবং সেটা ভীষণ ভীষণ এনার্জাইজড করবে আগামী ট্রিপগুলোতে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।